সাধু জোসেফের যে চার্চ, সেই চার্চে মাত্রই আসছি। তো আজকের গন্তব্য আমাদের সাভারের দিকে, যদিও সাভারে কিছুদিন আগে একবার যাওয়া হয়েছে জাহাঙ্গীরনগরে। তো আজকে বেরিয়েছি সাভারে। আমার এক কলিগ আছে আর দুই কলিগ ওই যে সামনের বাইকে যাইতেছে। তো ঘড়িতে এখন বাজতেছে 10:13। সাভারের ভিতর দিয়ে যাইতেছি। তো আমাদের যে কলিগ একজন আসার কথা ছিল, যার বাসা এখানে, সে যাবে না। তো বাকি দুজন ওই যে বাইকে। তো আমরা তিনজনে মানে আমরা যাইতেছি সাভার স্মৃতিসৌধের ওই পাশটাতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। সাভারের এই জাহাঙ্গীরনগর পার করছি। জাহাঙ্গীরনগরের পরে মানে আগে পরেই পুরো রাস্তাটা ভর্তি শুধু এরকম প্লাস্টিক আর প্লাস্টিক। জায়গাগুলো অনেক সুন্দর। আসলে পার্কিং খুঁজতে হবে আগে, কোন দিকে পার্কিং আছে এটা ঠিক জানা নেই। মাত্র ভেতরে ঢুকছি আমরা। তো যতটুকু বুঝতেছিলাম ভাবছি যে ঢুকতে দিবে না, সরকারি কোনো বন্দর নিষেধ বা কোনো বিধিনিষেধ আছে কিনা। পরে শুনলাম যে এখানে আজকে রাষ্ট্রপতি সাহেব আসবেন, এর জন্য একটু রেস্ট্রিক্টেড আছে। বাট একটা পেছনে একটা গেট আছে, ওই গেট দিয়ে ঢুকতে দিচ্ছে। আসলে এত গরম যে এখানে আসলে আর টিকতে পারতেছি না, মানে প্রচণ্ড গরম। যদিও লোকজন অনেক কম। স্থপতি সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করছিলেন। 1978 সালে আসলে এই জাতীয় স্মৃতিসৌধের কাজ শুরু হয়, আর 82-তে এটার কাজ পুরোপুরি শেষ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন বাঙালি যারা মারা গেছে তাদের স্মরণে আসলে এই স্মৃতিসৌধটা করা। এখানে প্রায় 10টা গণকবর ছিল। আসলে কি বলবো, মানে এমন একটা ঐতিহ্যবাহী একটা জায়গা, এটা আসলেই এখানে বেশিক্ষণ থাকতে দিবে না। অলরেডি পাশ থেকে বাঁশি দিতেছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাবো। এটা প্রায় 150 ফুট লম্বা। থেকে দেখেন আসলে দেখতে বুঝতে পারবেন যে আলাদা আলাদা স্তম্ভ করছে। 1 2 3 4 5 6 মোট 7টা স্তম্ভ দিয়ে এই পুরা স্মৃতিসৌধটা বানানো, দেখছেন? স্মৃতিসৌধতে ইউজুয়ালি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো দিন আসলেই আপনারা ঘুরে যেতে পারবেন। এর জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। কে যে কিভাবে শহীদ হয়েছে আসলে এই স্বাধীনতা যুদ্ধে, এটা বলা বড়ই মুশকিল। যে যার অবস্থানে থেকে দেশের জন্য আসলে সংগ্রাম করে গেছে, এটি আমি বলবো। তো প্রত্যেকটা মানুষ সেখানে বীর শহীদ আমার চোখে। সবাইকে অনেক শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মা চিরশান্তিতে বিশ্রাম করুক, এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে। সাধু জোসেফের চার্চ, যদি সম্ভব হয় পরে চার্চে আমরা আসবো। যদি এর আগে আমি চার্চে আসছি। এদিকে চার্চের ক্যাম্পাসটা বেশ বড় আছে। এদিকে এখন একটু গ্রাম একটা ভাব লাগতেছে। এতক্ষণ খুব যান্ত্রিকতার মধ্যে লাগছে, কেমন জানি বিল্ডিং টিল্ডিং। বাট এখন একটু গাছপালা দেখতেছি, সেই হিসেবে একটু ঠান্ডা লাগতে পারে ঘরের ভিতরে। একটু ভেতরের দিকে কিন্তু পরিবেশটা অনেক ঠান্ডা। বললাম না, গাছগাছরা আছে অনেক। আশা করা যাইতেছে ভালো লাগবে। গ্রাম্য পরিবেশ তো ভাল লাগে। তার সুন্দর ঘরবাড়ি।
শাক এটা? এখানে আছে পাট শাক আছে, যে ডাটা শাক, লাল শাকও দেখা যায়। বেগুন হয়েছে। বেগুন হয়েছে বড় বড়। এটা কলমের গাছ। তো আমি তো আইসেই পুরো চেঞ্জ করে ফেলছি, কারণ কি অনেক বেশি গরম। এই দেখছেন এদিকে কিন্তু অনেক সবুজ, একেবারে অনেক গাছপালা, এর জন্য এখানে একটু বাতাস আছে, একটু পরে পরে বেশ ভালোই বাতাস আসে, ভাল লাগে। তো ওর ভিতরে যে বাগান টাগান আছে এগুলো একটু দেখলাম, হালকা পাতলা একটু নাস্তা করলাম, একটু পরে ভাত খাবো আমরা, কারণ অলমোস্ট প্রায় 2টা বেজে গেছে। আর এখানে যে চার্চটা আছে, যেটা আপনাদেরকে আসার সময় দেখাইতেছিলাম, এই চার্চটা অনেক সুন্দর। যদি পসিবল হয় চার্চটা আপনাদেরকে আজকে একটু নিয়ে যাব। আমি এর আগে গেছি যদিও। তো এখন লাঞ্চ করি, পরে আপনাদের সাথে আবার জয়েন করতেছি। সো টিল দেন ব্লগটা দেখতে থাকেন। আমরা বেরিয়েছি, একটু যাইতেছি চার্চে। যে আমাদেরকে চার্চে নিয়ে যাবে, তাই না? তুমি চার্চে নিয়ে যাবে না? হ্যাঁ। চার্চের সহজ রাস্তা কোনটা বলো? এদিক দিয়ে না এদিক দিয়ে? এদিক দিয়ে। এদিক দিয়ে। তাহলে আমরা চার্চের সহজ রাস্তা যেটা, সেটা দিয়ে যাইতেছি। চার্চে পৌঁছায় গেছি, প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে ইনি খাইতেছে কি আইসক্রিম, ইনার আইসক্রিম অনেক পছন্দ। তো ইনি আইসক্রিম খাইতেছেন, আমাদেরকে রাস্তা দেখাইতেছে, যেহেতু আমরা রাস্তা চিনি না। আমরা সাধু জোসেফের যে চার্চ, সেই চার্চে মাত্রই আসছি। এই পাশে কবরস্থান, এবং ওই পাশ দিয়ে তো দেখলেন যে চার্চ, যে পাশে চার্চ, পাশে চার্চ, খুব সুন্দর চার্চ। যদি এখন এমন একটা টাইম, আসলে চার্চের টাইম না। ঘরেন্দা মিশন তরুণ সংঘ, আর স্কুল হলো এই পাশে। এটা না, ওই যে এই পাশে স্কুল। এই যে এটা স্কুল, এটা আঙ্গ স্কুল। এটা তোমাদের স্কুল? হ্যাঁ, আমি পিটি করি। তাই? এখানে পতাকাটা নিতে। আচ্ছা, এদের যে সংঘ লেখা, হ্যাঁ সংঘ লেখা রাখছে যে। হ্যাঁ। ও ওই যে প্রথম শ্রেণী মেঘনা, কেজি যমুনা। ও এটা আচ্ছা আচ্ছা, প্রথম শ্রেণীতে উঠে গেছি আমি। এটা স্কুল না? এটা স্কুল। ও আচ্ছা, এটা এরকম খেলাধুলার জায়গা। এটা ভাঙা দোলনা? ভাঙা বুঝে ভালো। ভালো ভালো লাগে। বাহ। এইখানে যে স্কুলটা, মিশনারি স্কুল, এটা ক্লাস 5 পর্যন্ত। খুব সুন্দর, এখানে বড় একটা মাঠ আছে, এই যে বাচ্চাদের খেলাধুলার জন্য খুব সুন্দর মাঠ আছে। এখানে কিছু ইনস্ট্রুমেন্টও আছে, দোলনা, তারপরে স্লিপার, আর বড় মাঠ। সবথেকে বড় বিষয় হলো যে আমাদের ঢাকাতে যেটা হয় যে আসলে বড় মাঠ পাওয়া যায় না, বাট এখানে খুব সুন্দর মাঠ আছে, খেলাধুলার জন্য বাচ্চাদের ব্যবস্থা আছে। ঘড়িতে সময় যখন 7:25, তো আমরা তখন বেরোইছি, বেশ অনেকটা রাত হয়ে গেছে। বাট এই পরিবেশটা খুবই ভালো ছিল, এবং বিকেলবেলা এত ঠান্ডা একটা বাতাস ছাড়ছে, মেবি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো জানি না বৃষ্টি হবে নাকি, তবে সুন্দর একটা পরিবেশ ছিল, ঠান্ডা একটা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছে। তো এই বেরিবাদের এই রোডটা আমার কাছে কখনোই ভালো লাগতো না, কারণ কি এই রাত্রেবেলা এলোপাথারি উল্টাপুল্টা গাড়ি চলে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই রোডটা তাড়াতাড়ি শেষ করতে পারলেই আমি বাঁচি।
তো আমরা মোটামুটি আগে গেছি, তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে 3টা সাজেশন দিব। এক হলো বাইক সার্ভিসিং, বাইকের মোবিল চেঞ্জ, আর যে নিয়মিত একটু ওয়াশ করা। এই 3টা জিনিস বাইকে নিয়মিত করার চেষ্টা করবেন। সার্ভিসিংটা নিয়মিত করাবেন, যে যেভাবে করেন, মাইলেজ বলেন, কিলোমিটার বলেন, যে যেটা করেন সেটা করবেন। আর হলো যে মোবিল চেঞ্জের ব্যাপারেও 800 হোক 1500তে হোক, ভালো মোবিল দিলে 1500 এবং নর্মাল মোবিলে 800-1000-এর মধ্যে চেঞ্জ করার চেষ্টা করবেন। আর বৃষ্টির দিন সামনে আসতেছে, গাড়ি প্রচুর ময়লা হবে, অনেক জংকার হয়ে গাড়ি নষ্ট হওয়ার সুযোগ থাকে। সেই ক্ষেত্রে গাড়িটা নিয়মিত একটু ওয়াশ করার চেষ্টা করবেন, বাসায় হোক বা গ্যারেজে হোক, যে যেখানেই হোক একটু ক্লিন করবেন গাড়িটা, তাহলে গাড়িটার লংজিবিলিটি অনেক বেশি ভালো থাকবে। তো নতুন কোনো ব্লগ নিয়ে, কোনো ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আমার। সো টিল দেন, বি সেফ, বি হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আর যে যেখানে আসেন এখনও সাবস্ক্রাইব করেনই নাই, প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমার ফ্যামিলি মেম্বার। সো টাটা, গুড নাইট।